বিরতির পর স্বাগত। বছরের শুরুতেই করোনা আক্রান্তের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে একেবারে মাথাচাড়া দিয়ে উঠেছে। চিন্তিত স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে রিপোর্ট উঠে আসছে 24 ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 6 জন এবং দেশ জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 475 জন। শীতের মরশুমে করোনা বৃদ্ধি নিয়ে রীতিমতো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিন্তিত। 24 ঘন্টায় মৃতের সংখ্যা 6 এবং এই পরিসংখ্যান যখন সামনে উঠে আসে তারপরেই কিন্তু আবারও স্বাস্থ্য দপ্তর রীতিমতো একাধিক বিষয় তুলে ধরছেন। কিভাবে সাধারণ মানুষ সচেতন থাকবে, সাবধানতা বজায় রাখবে, সেই বিষয় নিয়ে কিন্তু স্বাস্থ্য মন্ত্রক একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, বছরের শুরুতেই একেবারে করোনার রমরমা, করোনার চোখ রাঙানি এবং আজ দেখা গেছে 24 ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 6 জন। কি বলবে বিষয়টা নিয়ে? এদিকে করোনা বলা যায় যে ঠান্ডার মরশুমে ঠান্ডা যেভাবে বাড়ছে সেই জায়গায় কিন্তু করোনা আক্রান্তের সংখ্যাও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই জায়গায় দেশ জুড়ে করোনার থাবা আবারও রয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে খবর উঠে আসছে সেক্ষেত্রে বলা যায় বিগত 24 ঘন্টায় দেশে কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন 475 জন। সেই জায়গায় মৃত্যু হয়েছে 6 জনের, যা গতদিনের রিপোর্ট অনুসারে দেখা গেছে। গতদিন যেহেতু দেখা গেছে 5 জনের মৃত্যু হয়েছে, সেই জায়গায় কিন্তু আজকে একজন বলা যায় বেড়ে গিয়েছে, অর্থাৎ 6 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়, যা কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর ফলে কিন্তু দেশে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে দাঁড়াচ্ছে যে 3,919 জন। তবে প্রধানত শীতের কারণে কিন্তু এই সময়টাতে দেশের করোনার খানিকটা মাথাচড়া দিয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। এবং পাশাপাশি বলা যায় 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মধ্যে এই 6 জনের মধ্যেই কিন্তু বলা যায় কর্ণাটকের বাসিন্দা রয়েছেন 3 জন এবং ছত্তিশগড়ের 2 জন এবং অসমের 1 জন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে। যদিও সেক্ষেত্রে সুস্থতার হার রয়েছে 98.81% বলে কিন্তু জানা যাচ্ছে। তবে এখনই কোভিড নিয়ে কিন্তু অহেতুক চিন্তা করার কোনো কারণ নেই, কেননা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যেহেতু উদ্বেগের কোনো কারণ থাকছে না এবং এই সময় কোভিড খানিকটা বাড়বে বলেই সেটাই জানাচ্ছে। তবে অন্যদিকে কিন্তু করোনার পাশাপাশি দেশে করোনার নতুন ভেরিয়েন্ট JN.1 এর আক্রান্ত কিন্তু রয়েছে। এই নতুন উপরূপে কিন্তু এক প্রকার দেশবাসীর মনে কিন্তু চিন্তা বাড়াচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি পরিসংখ্যানটা বলি, সেই জায়গায় দেখা যাচ্ছে যে নতুন উপরূপ JN.1 এর পরিসংখ্যান রয়েছে 682 জন। তবে সেক্ষেত্রে এই যে পরিসংখ্যান একের পর এক উঠে আসছে, তাকে কেন্দ্র করে চিকিৎসক মহল কি বলছে, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছে? দেখো, চিকিৎসকরা তো একেবারেই বলা যায় দিল্লির তরফ থেকে যখন বৈঠক করা হয়েছে, এছাড়াও যখন কর্ণাটকে দেখা গেছে যে একাধিকবার মৃত্যু, এছাড়াও কর্ণাটকে আক্রান্ত হয়েছেন অনেকে, পাশাপাশি মহারাষ্ট্র আক্রান্ত হয়েছেন, পাশাপাশি কেরলে আক্রান্ত হয়েছেন। বলা যায় দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই জায়গায় কিন্তু কেন্দ্রের তরফ থেকে প্রত্যেকটি রাজ্যকে সতর্ক করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে যে যাতে করে প্রত্যেকটি রাজ্যের হাসপাতালে যেন ব্যবস্থা করা হয়ে থাকে এবং পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে আইসোলেশনের ব্যবস্থা যেন আবারও ফিরিয়ে আনা হয়। যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে যেন আইসোলেশনে রাখা হয়, মূলত 7 দিন যেন আক্রান্ত রোগীকে আইসোলেশনের মধ্যে রাখা হয়। এছাড়াও কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া জরুরি। তবে সেক্ষেত্রে চিন্তা একটা যেহেতু বাড়াচ্ছে একদিকে, অন্যদিকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রক আশ্বাস দিচ্ছে, কেননা সেক্ষেত্রে আমরা গত কিছুদিন ধরেই কিন্তু আমরা করোনার আপডেট নিয়ে তুলে ধরছিলাম ধারাবাহিকভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিনে কিন্তু লাফিয়ে লাফিয়ে যে গ্রাফ দেখা যাচ্ছিল, সেই জায়গায় 4,000-এর কিন্তু গণ্ডি পেরিয়ে গিয়েছিল এবং আজকের দিনে যে রিপোর্ট, সেই রিপোর্টের অনুসারে বলা যাচ্ছে যে 3,919 জন, অর্থাৎ বিগত দিন থেকে কিন্তু অনেকটাই কিন্তু কমেছে। অর্থাৎ সেক্ষেত্রে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা কিন্তু অনেকটাই সুস্থ হয়েছেন এবং সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরছেন। তবে সেই জায়গায় নতুন যেহেতু শীত মৌসুম চলছে, তবে শীত মৌসুমে কিন্তু দেশের বাইরে যাওয়াটা কিন্তু এই জায়গায় কিন্তু বলা হচ্ছে যেন কেউ না যায়। কারণ কেননা যেহেতু দেশ জুড়ে একটা করোনার আতঙ্ক বাড়ছে, সেই জায়গায় কিন্তু কেউ যদি আক্রান্ত হন তাহলে কিন্তু তাকে একাধিক নিরাপত্তার একাধিক সতর্কতার মাঝে কিন্তু তাকে থাকতে হবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে বয়স্করা, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একটা হৃদরোগের কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন, তাই তাদেরকে কিন্তু অনেকটাই সতর্কভাবে থাকতে হচ্ছে বলেই কিন্তু জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। শীতের মরশুমে করোনার বৃদ্ধিকে নিয়ে রীতিমতো চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বছরের শুরুতেই দেখা যাচ্ছে করোনার চোখ রাঙানি, যাকে কেন্দ্র করে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে করোনার যে গাইডলাইন রয়েছে তা যেন অবশ্যই প্রত্যেকেই মেনে চলে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।